11 মার্চ পানিসাগর বিবেকানন্দ মুক্তমঞ্চে অনুষ্ঠিত এআরডিডি দপ্তরের উদ্যোগে একদিবসীয় প্রদর্শনীমূলক পশু মেলার প্রদর্শনীতে প্রদর্শনকারী একটি ময়না পাখিকে ঘিরে পানিসাগর ফরেস্ট দপ্তরের হানাদারিতে একটা সময় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মেলা চত্বরে। ঘটনার বিবরণে জানা যায় যে পশু মেলাতে পশু পাখি প্রদর্শন করে পুরস্কার পাওয়ার আশায় পানিসাগর নগর পঞ্চায়েতের বারুইটিলা ৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা প্রদীপ শীল নিজের গৃহপালিত একটি ময়না পাখি প্রদর্শনীতে নিয়ে অংশগ্রহণ করেন। এমত অবস্থায় এআরডিডি দপ্তর কর্তৃক ময়না পাখিটিকে প্রদর্শনীমূলক প্রতিযোগিতায় প্রাধান্য দিয়ে প্রদীপ শীলের হাতে পুরস্কার প্রদান করা হয়। এরই মধ্যে পানিসাগর বন দপ্তরের বন আধিকারিক লালপেক লিয়েন হালাম এর নির্দেশানুসারে বন দপ্তরের আধিকারিকগণ সহ রাজ্যের উদীয়মান পশু বান্ধব সমাজসেবী সংস্থা অ্যানিমেল এইডস অ্যালায়েন্স নামক সদস্যরা পশু মেলায় প্রবেশ করে এবং প্রদীপ শীলের ময়না পাখিটিকে বন আইনের আয়ত্তায় নিয়ে এসে উদ্ধার করে নিয়ে আসা হয় পানিসাগর বন দপ্তরের কার্যালয়ে। পরবর্তীতে সমস্ত ধরনের বন আইনকে প্রাধান্য দিয়ে বন আধিকারিক সহ অ্যানিমেল এইডস অ্যালায়েন্সের সংস্থার সদস্যদের উপস্থিতিতে পানিসাগর মহকুমার অন্তর্গত রোয়া অভয়ারণ্যে উন্মুক্ত করে দেওয়া হয় ময়না পাখিটিকে। ময়না পাখি পালক প্রদীপ শীল জানান, বন আইন সম্পর্কে তিনি তেমনটা সচেতন না হলেও দীর্ঘদিন যাবৎ ওই ময়না পাখিটিকে লালন পালন করাতে পাখিটির সাথে ওর পরিবারের ওতপ্রোতভাবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাই আবেগঘন মুহূর্তে একটা সময় শখের ময়না পাখিটি বন দপ্তরকে নিয়ে যেতে আপত্তি সহ তর্কে জড়ালেও একটা সময় বন আইনকে মান্যতা দিতে গিয়ে ময়না পাখিটির মায়া ত্যাগ করে শখের লালন পালন করা প্রদর্শনীতে স্থান পাওয়া ময়নার পুরস্কার হাতে নিয়ে একাকিত্বের সাথে নিজ বাড়িতে ফিরেন। এই নিয়ে যদিও এআরডিডি দপ্তরের আধিকারিকদের বক্তব্য, তারা বিষয়টি তেমনটা গুরুত্ব সহকারে প্রত্যক্ষ করেননি, হয়তোবা ভুলবশত ময়না পাখিটিকে প্রদর্শনীতে স্থান দেওয়া হয়েছে। ভারতীয় বন দপ্তর কর্তৃক বন্যপ্রাণী ও বাড়িঘরে গৃহপালিত পশু পাখিদের জন্য পৃথক পৃথক আইন প্রণয়ন করে দেশ জুড়ে প্রতিটি রাজ্য এবং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তথা অভয়ারণ্য তৈরি করে বন্যপ্রাণীদের অস্তিত্ব রক্ষা সহ তাদের জীবন বাঁচিয়ে রাখার বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। বন্যপ্রাণীরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে কবির নৈপুণ্যতায় এই সদর্থক লাইনটিকে বাস্তবমুখী করে তুলতে বন দপ্তরের সাথে হাতে হাত মিলিয়ে আজকাল বিভিন্ন ধরনের সামাজিক সংস্থা সহ এনজিও আত্মপ্রকাশ করে বন্যপ্রাণী সুরক্ষায় হাতে হাত মিলিয়ে একযোগে কাজ চালিয়ে যাচ্ছেন। তাই বনে বসবাসরত বন্যপ্রাণীদের উন্মুক্ত পরিবেশে বাঁচতে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি বন্যপ্রাণী হত্যাকারীদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে সকল অংশের জনগণকে এগিয়ে আসতে আহ্বান জানান বন দপ্তরের আধিকারিকেরা। অহেতুক বন্য পশু পাখিদের গৃহে আবদ্ধ না করে গৃহপালিত পশু পাখিদের বাড়িঘরে লালন পালন করে তাদের জীবন জীবিকা নির্বাহে এগিয়ে আসার আহ্বান জানান বনকর্মী সহ অ্যানিমেল এইড অ্যালায়েন্স সংস্থার কর্মকর্তাগণেরা। বন্যপ্রাণী গৃহে আবদ্ধ করে রেখে লালন পালন করে পোষা আইনত দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণীদের উন্মুক্ত পরিবেশে বাঁচতে দিন এবং গৃহপালিত পশু পাখিদের প্রতি আরও যত্নবান হন। বন্যপ্রাণীদের বনে বসবাস করতে সুন্দর ও সুনির্মল পরিবেশ বজায় রাখতে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা পরে সর খবর পাইছি, মানুষের মুখে অনেকে ফোনও করছে যে একটা ময়না পাখি এখানে নিয়ে আইছে। তার জন্য আমরা রেঞ্জ অফিসারকে জানাইলাম, রেঞ্জ অফিসার আমরা পাঠাইছি রিকভারি করেছে। এটা রেঞ্জ অফ আন্ডারে নিয়ে আসে, এটা ইয়েতে ছেড়ে দিই। ওখানে আমাদের রেঞ্জ অফিসারের কাছে অফিসে নিয়ে যায়, এটা পানিসাগর ফরেস্ট রেঞ্জ অফিসে আমরা ছেড়ে দিব ইয়েতে, যাতে উড়ে যায়। যেখানে যেটা পাই বা যারা খবর দেয় তারা খবরের ভিত্তিতে আমরা গিয়েছি, এটা রিকভারি করেছি, আমরা তার সাইড আমরা তো যেখানে পাই এখান থেকে আনি। ওখানে এখানে খবর পাই সেটা আইসি, এখানে একটা পাইলাম, এখানে অফিসে নিয়ে আসি। রেঞ্জাবুর হস্তান্তর করলে রেঞ্জাবু সেটা